শুভ সকাল বন্ধুরা, সবার কি অবস্থা? সকালে ব্রেকফাস্ট করে ছেলেকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে সকাল থেকে মনটা খুবই ভালো, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে, ভালোও লাগছে, হালকা মাথাটা ধরে আছে আর একটু ক্লান্ত লাগছে। তো শরীরটা মোটামুটি ভালো লাগছে দেখে তাই মনে হলো যে দুদিন পরে বর্মশাই যখন বাড়ি ফিরছে সেই খুশিতে, সেই আনন্দেতে বর্মশাইয়ের জন্য বানাচ্ছি সবজি। যেহেতু আমার বর্মশাই সবজি খেতে ভালোবাসে, তাও আবার পালং শাক। তো পালং শাকের ঘন্ট রান্না করছি, তো বড়ি দিয়ে, তাও পালং শাকের রান্নাটা বড়ি দিয়ে করব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে বেশি কিছু রান্না নয়, এক তরকারি হবে। কালকে ওই মাছের রান্নাটা করেছিলাম, ওই মাছ রান্নাটা রয়েছে, আর রয়েছে এই সবজিটা রান্না করছি, ঘন্ট, পালং শাকের ঘন্ট। শীতকালে কিন্তু খুবই ভালো লাগে খেতে, তাই না বলো? চলো, খুব প্রথমেই সবজিগুলো দিয়ে দিয়েছি, এটা একটু মজে এলে তারপরে দিয়ে দেব শাক। এখানে অনেক রকমের সবজি রয়েছে, আশা করি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। কুমড়ো, ঝিঙে, আলু, বরবটি, তারপরে রয়েছে ওই যে ফুলকপির ডাঁটাগুলো হয় না, ওটাও রয়েছে, সবকিছু, ওলকপি, সবকিছু দেওয়া রয়েছে। আর এটা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা করছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, তাই না? চল এবারে শাকটা দিয়ে দিই। আচ্ছা, এবারে বেগুনটা কিন্তু এখনো দিইনি, এবারে কিন্তু এই পর সবজিটা মজে গেছে, এই মুহূর্তে দিয়ে দিলাম বেগুন, তার সাথে দিয়ে দেবো শাক। সবকিছু এবার শাকের জলই পুরো রান্নাটা হয়ে যাবে, আলাদা করে না জলই দিতে হয় না। আর শীতের সবজি তো অনেক, এর মধ্যে রস থাকে, জল থাকে, তো এমনি না জল লাগবে না, এই জলেই রান্নাটা হয়ে যাবে, তাই না? তোমরা যারা রান্না করো তারা তো জানোই, আমি আবার এইরকম প্রসেসে রান্না করি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, আর কিছুই না। শেয়ার করতে ভালোবাসি, তাই শেয়ার করি তোমাদের সাথে আজকে। তা বলো, তোমরা কে কে শীতকালে পালং শাক খাচ্ছ বা খেয়েছো বা পছন্দ করো? মানে একঘেয়েমিও লেগে যায় কখনো কখনো, কিন্তু এই শীতকালে আবার এইসব শাকসবজি না খেলে তুমি আবার গরমকালে পাবে না। তাহলে এই গরমকালে কিন্তু আবার যখন গরমকাল আসবে তখন কিন্তু আর এগুলি খেতেই ভালো লাগবে না, তখন মনে হয় সবই সেদ্ধ সেদ্ধ খাই, তাই না? তাই এই শীতের সবজি এখন খেয়ে নিতে হবে। চলো চলো, কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, দেখো কি সুন্দর মজে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইটা লবণটা দিয়ে দেওয়ার পরে এইবারে আর ওই জল ছেড়ে দেবে, আর ওই জলই সব সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তবে আমি এখনো হলুদটা দিইনি, আমি হলুদটা একদম পরে দেবো। আর একটু সবজিটা মজে যাক, তারপরে দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দিই ঢাকা, সবজিটা সেদ্ধ হতে থাকুক। এই দেখো কত জল বেরিয়েছে, এখনো জলটা শুকিয়েই আসেনি, দেখেছো কত জল। এই জলটা শোকাতে শোকাতে সব রান্নাটা পুরো ঘেটেই যাবে। এই মুহূর্তে দিয়ে দেব একটুখানি সর্ষে বাটা। এই দেখো অল্প করে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু আর একেবারেই জল ইউজ করবো না, নাহলে সবজিটা না পুরোই ঘেটে যাবে, কোনো সবজি আর দেখাই যাবে না। এটাকে একটু মিক্স করে নিলাম, অল্প একটু দিয়েছি সর্ষে বাটা, বেশি নয়, তাতে তরকারিটাতে না স্বাদ হবে, এই কারণে দিলাম একটুখানি সর্ষে বাটা। আমি তো পালং শাক এভাবেই রান্না করি, ঘন্ট, পালং শাকের ঘন্ট আমি এইভাবেই রান্না করি। আর তোমরা পালং শাক দিয়ে কে কি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। কখন যে জলটা শুকাবে, নালে পুরো সবজিটা না ঘেটেই যাবে। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটুখানি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো এই বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। বড়িগুলো
ভেঙে দিলেও হবে, আবার বড়িগুলো এরকম গোটা গোটা দিলেও হবে। ভেঙে দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। আর গোটা গোটা রাখলাম কেন, ছেলেও তো খাবে রান্নাটা। আর বেশি একেবারে ঝোল শুকিয়ে গেছে। এই দেখো একদম মাখা মাখা ঘন্টটি রান্না হয়েছে, দেখতে পাচ্ছ? জলটা শুকিয়ে আসার পরে এইভাবে টাইট হয়ে গেল। বড়ি দিয়েছি তো, বড়ি দেওয়ার পরে অনেকটাই ঝোল টেনে নিয়েছে, তাড়াতাড়ি যেন শুকিয়েও গেল ঝোলটা। যাই হোক, এই হচ্ছে আমার পালং শাকের ঘন্ট। অবশ্যই জানিও কেমন হয়েছে। তো তোমরা কে কে পালং শাক খেয়েছো এই শীতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও জানাবে যে পালং শাক খেতে খেতে কে বিরক্ত হয়ে গেছো। ঠিক আছে, চলো তাহলে। হয়ে গেছে রান্না, এদিকেও হয়ে গেছে ভাত। এবার এটাকে নামিয়ে নিই, তারপরে গরম গরম ভাত আর সবজি আর কালকে রয়েছে মাছ, এই দিয়ে আজকের দুপুরের মেনুটা কমপ্লিট করব। আর যেহেতু বরমশাই আসবে, তাই এই সবজি দিয়ে কিন্তু রুটি হোক ভাত হোক সব কিছু দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে, তাই না? ঠিক আছে, চলো তাহলে ঝটপট করে খেতে বসে পড়ি। দুপুরবেলা খেতে বসে পড়েছি, পেটুর থালা নিয়ে, আমার থালা নিয়ে। এই দেখো কালকের এই মাছের ঝোলটা রয়েছে, তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা করেছিলাম এটা রয়েছে। আর আমার মুখে যেহেতু স্বাদ নেই, আমি একটু চিংড়ি মাছের টক নিয়েছি। চিংড়ি মাছ আর মূলো দিয়ে টক শুকিয়ে গেছে অনেকটাই। আর এই যে এখন রান্না করলাম পালং শাক। তো এইটা দিয়ে আজ দুপুরে আমরা করব খাওয়া দাওয়া। তো প্রথমে আমি একটু সবজি নিয়ে নিই, জানি না খেতে পারবো কি পারবো না। আর ছেলেকেও একটু দিয়ে দিই, এই ছেলেকে দিয়ে দিলাম। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করব। চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, ভাতটা বেড়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তারপরে একটু রোদে যাব কালকের মতো, তবে ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। তো এখানে সামনে একটা পার্ক রয়েছে, আজকে মনে হলো মাঠে না গিয়ে পার্কে নিয়ে আসি ছেলেকে। তো এখন বাজে বিকেল 5টা বাজে এখন, তাই চলে এলাম ছেলেকে নিয়ে একটু পার্কে। চলো ছেলে দেখা যাক ছেলে কি কি চড়ে পার্কে। কোনটা চড়বে বাবা, কোনটা চড়বে? দোলনা? দোলনা এখন বুক হয়ে আছে, দোলনা এখন বুক হয়ে আছে, সবাই দোলনা চড়ছে। তুমি আর কোথায় চড়বে বলো? দাঁড়া একজন নামো, তারপর তুমি চড়বে, ঠিক আছে? তুমি দাদা স্লিপারে চড়ো, ওই যে স্লিপারে আছে, চলো স্লিপারে চড়ো। হ্যাঁ পাপা, পাপা তোমার ভালো লাগছে? মজা আসছে তোমার? তুমি পাপাকে মিস করছো? হ্যাঁ পাপাকে মিস করছো? পাপা থাকলে কত দোলাতে বাবা, পাপা চলে আসবে। হ্যাঁ অনেক মজা, অনেক মজা পাপা। তো খেলে নাও, খেলে নাও। পাপা নিয়ে আসতো, এখন মাম্মাম নিয়ে আসছে, তাই না? পাপার অল্টারনেটিভ হচ্ছে মাম্মাম, তাই তো? হ্যাঁ চলে নাও, চলে নাও। বিকেল বেলা বাচ্চারা একটু পার্কে খেলতে এলে এদের মন প্রাণ একদম ভালো হয়ে যায়। এবারে বাড়িতে গিয়ে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে, ঠিকঠাক করে ঘুমাবে, তাই না বাবা? তোমার স্লিপার পছন্দ নয়, তোমার দোলনা পছন্দ? হ্যাঁ হ্যাঁ অনেক গল্প করে নিয়েছো। এবার এই পার্ক থেকে খেলে নিয়ে আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে? সারাদিন অনেক হলো, ঠিক আছে দুলে না। টাটা টাটা। ওখানে পার্কে গিয়ে দুলে এসেও শান্তি নেই, সোসাইটির পার্কে একটু ওকে দুলে নিতেই হবে। এই দেখো আবার এখানে এসেও দোলনাতে দুলতে হচ্ছে ওকে। বাড়ি চল বাবা, সন্ধে হয়ে যাচ্ছে, চলো। দেখেছো কেমন না বলছে জোরে।
চলো, সন্ধে হয়ে গেল বাবা, এবার চলো। আমি আর দুলতে হবে না, চলো এবার বাড়ি চলো। চলো টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার দুষ্টুমি দেখতে হলে আমার মাম্মামের আইডিটা ফলো করে দিও। টাটা, বাই বাই।